কিছুই যে বুঝতে পারছি না। আরে ওইখানে রহিম দাঁড়িয়ে আছে না? দেখি তো গিয়ে একা একা নদীর পাড়ে দাঁড়িয়ে কি করছে ও। আসসালামু আলাইকুম রহিম, কেমন আছো তুমি? এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আসলে ভাই কি যে বলবো, হঠাৎ করে চাকরিটা চলে গিয়েছে। বাসার খরচ সবকিছু মিলিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ভাই। ভাই তুমি কি জানো না, মহান আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট। হ্যাঁ ভাই শুনেছি, কিন্তু এখন তো মনে হচ্ছে সব দিকই বন্ধ, কোনো দিকই খোলা নেই আমার জন্য। ভাই আমাদের নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ তার জন্য যথেষ্ট। তুমি চিন্তা করো না ভাই, আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য উত্তম কিছুই রেখেছেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই তা তো অবশ্যই। ভাই আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদের একা পথে ছেড়ে দেন না, তুমি হতাশ হয়ে না ভাই। সত্যি ভাই, তুমি না থাকলে হয়তো আজকে আমি একদমই ভেঙে পড়তাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, তুমি আমাকে নতুন করে বাঁচার সম্ভাবনা দিয়েছো। আল্লাহর উপর এখন থেকে ভরসা করব, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ ভাই, তুমি শুধু সবর করো এবং ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ তোমার সাথে আছেন। আরে রহিম আর ইয়ামিন, এখানে তোমরা কি করছো? তোমাদের পেয়ে ভালোই হলো, তোমাদের কাছেই আমি যাচ্ছিলাম। কি হয়েছে চাচা, আমাদের কি কোনো কাজে প্রয়োজন? আরে হ্যাঁ, তোমাদেরই তো প্রয়োজন। ওই যে পুবপাড়ায় একটা নতুন গার্মেন্টস হয়েছে, ওখানে কিছু লোক নেবে। তোমরা চাইলে ওখানে পার্ট টাইম জব করতে পারো, ভালো ভালো সিট খালি আছে। আমি বললেই তোমাদের ওখানে তারা ব্যবস্থা করে দেবে। আলহামদুলিল্লাহ চাচা, এ তো বেশ ভালো খবর। আপনি এক্ষুনি ব্যবস্থা করুন, আমরা ওখানে চাকরি করব। দেখেছো ভাই, আমি বলেছি না আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন এবং আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। দেখেছো, আল্লাহ আবারও তারও একবার প্রমাণ করে দিলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো, আজকে তুমি আমার চোখ খুলে দিলে ভাই।